এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে। আমি মনে করি কোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে। যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারব, জবাবদিহিতামূলক সরকার হবে, ততই ষড়যন্ত্র অপস্ত্রীয়মান হবে, ততই স্বচ্ছতা বাড়বে। আর যত স্বচ্ছতা বাড়বে, মিডিয়ার যে ক্ষমতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার পরিবেশ সেটি বাড়বে, সত্য কথা বলার পরিসর বাড়বে। তাই আমি বলি আমাদেরকে সেই দিকে যেতে হবে। আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে, আপনারা যেতেই পারেন, অসুবিধা কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। আজকে কি বলে যে এই হোটেলে আছি, তারপরের দিন আবার কিছু সংবাদপত্রে কিছু কথা উঠলো, তারপরের দিন আবার হোটেল পরিবর্তন করা, আবার আরেকটি হয়। এইটাই মানুষ সন্দেহ করে। এটা করবেন কেন? আপনারা তো এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন, আপনারা সেখানে অংশগ্রহণ করেছেন। জনগণ চায় এই যারা গণতন্ত্র ফেরানোর আন্দোলনে যারা কাজ করেছে তাদের প্রত্যেকটি ক্ষেত্রে স্বচ্ছতা থাকে। কিন্তু আজকে জনমনে আপনারা কেন সুযোগ তৈরি করে দিচ্ছেন? কেন আপনাদের নিয়ে বিভিন্ন কথা উঠছে? আপনারা যে কোনো কাজেই যেতে পারেন, যে কারোর সাথে সাক্ষাৎ করতে পারেন, সভা করতে পারেন, ওটা প্রকাশ্য জানিয়ে দিন। সেটা আপনারা মিডিয়াকে বলেন, তাহলে তার কোনো প্রশ্ন আসে না। এই লুকোচুরি করলে তো মানুষ নানা ষড়যন্ত্র। আমরা সামনের দিন এমন একটি শাসন আমরা দেখতে চাই, যে শাসন হবে সত্যিকারের জনগণের শাসন। কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন তাদের প্রতিটি পদে পদে জবাবদিহিতে থাকতে হবে জনগণের কাছে। আজকে যদি জবাবদিহিতা থাকতো, আজকে যদি প্রত্যেকটি ডিপার্টমেন্ট তার ভিতরের ত্রুটি বিচ্যুতি যদি জানাতে পারতো, তাহলে আজকে মাইলস্টোনে যে বিয়োগান্তক ঘটনা হয়েছে এই ঘটনা ঘটতো না। বিমানের কি ত্রুটি রয়েছে, যুদ্ধ বিমান কত সালের বিমান, সেখানে কোনো সমস্যা আছে কিনা, এগুলো বিষয়ে আপনার যদি একটা স্বচ্ছ ধারণা মানুষের থাকতো, তাহলে মানুষের কাছ থেকেই দাবি আসতো যে এই সমস্ত বিমানগুলি আর কার্যকর রাখার দরকার নেই। কিন্তু সব কিছু গোপনীয় রাখা, সব কিছু মানুষের অন্তরাল থেকে লুকিয়ে রাখা ঘটনা ঘটছে। আজকে নানা ধরনের কি বলে যে গুজব তৈরি হচ্ছে এবং মানে বিভিন্ন জনবিরোধী কর্মকাণ্ড এমনিতেই স্বয়ংক্রিয়ভাবে